অনেক বন্ধুর মুখে শুনেছি পাহাড়ে গিয়ে গা ছমছম অভিজ্ঞতা হয়েছে। তা এতবার পাহাড়ে ঘুরেও কোনো অশরীরীর সরাসরি সাক্ষাৎ না পেয়ে আমার ধারণাই হয়েছিল তারাই হয়তো আমাকে ভয় পায়, এড়িয়ে চলে। কিন্তু এবারের শীত পাহাড়ে সেই ভুল ভাঙল আমার। পাহাড়ি গ্রামগুলো রাত ৮টা না বাজতেই শীতের আলসেমি মেখে কম্বলের তলায় সেঁধিয়ে যায়। তা সেই রাত্রিরে আমরা যখন তারা ভরা আকাশের অভিসার সেরে ঘরে শুতে এলাম, ঘড়ির কাঁটা 11টা ছুঁয়ে গেছে। পাহাড়ের নিঝুম শব্দহীন রাত, নরম বালিশে উষ্ণ লেপ কম্বলের আরামে সেঁধিয়ে গিয়ে হালকা ঘুমের আমেজও এসে গেল। যদিও নতুন জায়গায় আমার সহজে ঘুম আসতে চায় না, তা সেই আধ ভাঙা ঘুম ভাবে হঠাৎই মনে হলো চোখটা খুলে গেল। যে ঘরে শুয়ে আছি অন্ধকার ঝুপসি হয়ে জড়িয়ে রয়েছে ইতিউতি, কিন্তু সামনের ফায়ার প্লেসটা এই অন্ধকারেও বোঝা যাচ্ছে। পাশের পর্দা টানা জানলার কোনো এক ফাঁক গলে আলগা একটা আলোর রেশ ঘরটাকে নিকষ কালো আঁধার হতে দেয়নি। আর তখনই দেখলাম আমার পায়ের কাছে বিছানার সামনে একটা আবছা ছায়ামূর্তি, পুরুষ অবয়ব। একসাথে অনেক কিছু মনে ভিড় করে এলো। পকাই কি বাথরুমে গেছে? না, সে অঘরে ঘুমোচ্ছে আমার পাশে। ঘরের মধ্যে উটকো লোক ঢুকে বসেছিল? না, আমি নিজে হাতে দরজা আটকেছি, জানলাও সব বন্ধ। তাহলে কি? কতক্ষণ এভাবে ছিলাম জানি না। ছায়া মূর্তিও চুপচাপ দাঁড়িয়ে আছে, এই অন্ধকারেও দিব্যি বোঝা যাচ্ছে তার অবয়ব। হঠাৎ অনুভব করলাম কম্বলের নিচে লেপটা আস্তে আস্তে সরে যাচ্ছে, সামনের ওই অজানা অবয়ব লেপটা সরিয়ে দিচ্ছে। না, আমি ভয় পাইনি। এসব কীর্তিতে পকাই মনে হয় আধ জাগা হয়ে গেছিল। হাতটা ধরে বললাম, ভয় পাস না, আমি আছি। তখনই মনে পড়ল মনোজিতের কথা। ওকে কখনো পাহাড়িরা বলেছিল, अगर दिख गया तो जोर से गाली दीजिए। লেপ ওদিকে অনেকটাই সরে গেছে। আমিও কাল বিলম্ব না করে চেঁচিয়ে উঠলাম, ঠান্ডার মধ্যে লেপ ফেলে দেওয়া ইয়ার কি হচ্ছে? দেব এক কানের গোড়ায়। চিৎকারে যেন চটকা ভেঙে গেল আমার। ঘরটা অন্ধকারে একই আছে, ফায়ার প্লেসটা বোঝা যাচ্ছে, পর্দার ফাঁক গলে এক চিলতে আলো ঢুকে আসার চেষ্টাও করছে, কিন্তু ছায়াটা আর নেই। কেউ নেই, কোথাও নেই। স্বপ্ন ছিল? না তো, স্বপ্নে এভাবে হুবহু ঘর উঠে আসে নাকি, যে ঘরে সেদিন মাত্র এসেছি? পকাইয়ের হাতটাও তো ধরে রয়েছি আমি। আর লেপ, সেটা কম্বলের নিচ থেকে সরে মাটিতে পড়ে রয়েছে। না, কোনো স্লিপ ডিসঅর্ডার না। ও হ্যাঁ, সেই দিন ভোরেই আমার এক নিকট আত্মীয়ার চলে যাওয়ার খবর পেয়েছিলাম। গল্প লেখনে চিরশ্রী চক্রবর্তী।